রাজধানীতেও গেল ৪৮ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে রোগী বেড়েছে হাসপাতালগুলোতে। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ৭৬ জন চিকিৎসা নিচ্ছে, যার মধ্যে আইসিইউতে রয়েছে ১২ জন। হাসপাতালের পরিচালক ডাক্তার FA আসমা খান জানান, জটিল উপসর্গ নিয়েই হাসপাতালে আসছে শিশুরা। তীব্র জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়ার মতো উপসর্গ রয়েছে শিশুদের। শনিবার সকালে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে যেতে দেখা যায় বেশ কয়েকজনকে, অভিভাবককে, এবং তারা জানিয়েছেন দুঃসহ পরিস্থিতি পার করে অবশেষে শিশুকে সুস্থ করে তারা বাড়িতে ফিরছেন। জ্বর কমে সেটা আবার বাইরে গেছে, বাইরে এমন বাড়ছে যে ১০২। তা আবার নিয়ে গেছে ওনার কাছে, তো উনি বললো যে হসপিটালে নিয়ে যাও। প্রথম যেদিন আসছিলাম ওই দিন দুটো মোটামুটি ভালো ছিল, তারপরের দিন আর কি সব কিছু পুরো শরীর গাইরা গেছে গা। এখন আবার কালকে একটু ভালো দেখছিলাম, আজকে আবার মানে এগুলা কালো হয়ে আবার হঠাৎ করে আবার কি চেহারাটা পুরো লাল হয়ে গেছে গা। যখন আসছিলাম ও অনেক খারাপ অবস্থা ছিল, খাবার দাবার ছেড়ে দিয়েছিল, তারপরে অনেক খারাপ অবস্থা ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক খুশি লাগতেছে। আমরা এ পর্যায়ে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে যাব। সহকর্মী তাজনুর ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। তাজনুর, হামের উপসর্গ নিয়ে কিংবা হামে আক্রান্ত রোগীরা সবচেয়ে বেশি এই হাসপাতালে, এবং দেখলাম যেটি গত ৪৮ ঘন্টায় রোগীর সংখ্যা আরও বেড়েছে। এই মুহূর্তে কি অবস্থা দেখছেন একটু জানাবেন আমাদের। না, এই একমাত্র হাসপাতাল যেখানে সবসময় আসলে বেড একরকম খালিই থাকে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সব হাসপাতালে তো আসলে হামের চিকিৎসা হচ্ছে না, সেই কথা আমরা এই প্রাদুর্ভাব যখন ১৫ মাস শুরু হয়েছে সেই সময় থেকে আমরা বলেছি। এবং এই হাসপাতালটা বলা যায় যে একরকমের একেবারে কি বলে এমন একটা ডেডিকেটেড হাসপাতাল যেখানে আসলে সবাইকেই ভর্তি করার জন্য একদম প্রস্তুত, সেরকম একটা অবস্থা। আপনি দেখতে পাচ্ছেন ভর্তি কাউন্টারে এই মুহূর্তে ১, ২, ৩, ৪, ৫, ৬ এই মুহূর্তে ৬ জন মানুষ দাঁড়িয়ে রয়েছেন। তারা হয়তো তাদের স্বজনদের বা কোনো একজন রোগী যাকে তারা এনেছেন তাকে ভর্তি করার ব্যাপারে লাইনে রয়েছেন। এর আগে আমরা সংক্রামক ব্যাধি হাসপাতালেও দেখেছি, সেখানে রোগীর বেশ চাপ রয়েছে, যেহেতু তাদের ধারণ ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু এই হাসপাতালটিতে যে অবস্থা সেটি হচ্ছে সবসময় তাদের বেড খালিই থাকে। বরং আমি এই মুহূর্তে দেখছি জেনারেল ওয়ার্ডে এখনও খালি শয্যার সংখ্যা ২৮৭টা। তো সব মিলিয়ে এখনও তারা অনেক মানুষ বা অনেক রোগীকে সেবা দিতে পারবে এরকম একটা সক্ষমতা রয়েছে। কিন্তু সেটি বিষয় নয়, বরং একেবারে প্রান্তিক এলাকা থেকে যারা এই ঢাকা পর্যন্ত আসছেন তার শিশুকে নিয়ে, তার যে যাত্রাটা সেটি আসলে একটা দুঃসহ যাত্রা। বিশেষ করে একেবারে প্রাথমিক অবস্থায় গ্রামের কোনো একজন ডাক্তারকে দেখানো, তারপরে উপজেলা, তারপর জেলা, তারপরে গিয়ে আবার ঢাকা, এই পুরোটা সময় পাড়ি দিতে গিয়ে আসলে প্রত্যেকটি শিশুর অবস্থা খুব বেশি রকমের খারাপ হয়ে যাচ্ছে। যার ফলে এই হাসপাতালে যখন তারা আসছেন তখন একেবারে শোচনীয় এক ধরনের অবস্থার মধ্যে দিয়ে সময় পার করতে হচ্ছে। এইখানে যারা অপেক্ষমান রয়েছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন শিশু রয়েছে সেখানে প্রত্যেকেরই আসলে একরকমের দুঃসহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। হাসপাতালে আসার পরে যেই সার্বিক যে চিকিৎসা ব্যবস্থা, যে এই মুহূর্তে যেই শিশুটি আসলো তারা নিশ্চয়ই ভর্তি কাউন্টারে গিয়ে ভর্তির জন্য যোগাযোগ করবেন। কিন্তু যারা এখানে আসছেন তাদের চিকিৎসা কার্যক্রম তো চলছে, কিন্তু আসা এবং চিকিৎসা নেওয়ার যে পুরো যাত্রাটা সেটি আসলে এক কথায় খুব অসহনীয় একটা দুঃসহ যাত্রা। বৃষ্টি, নিঃসন্দেহে তাই। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের তাজনুর।